আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি তার সম্পত্তি তার নিজের আপন ভাইয়ের কাছে বিক্রি করবে। এই ক্ষেত্রে আমরা জানি যে রেজিস্ট্রেশন খরচ বাঁচানোর জন্য অনেকেই নিজের ব্লাড কানেকশনের মধ্যে সম্পত্তি যখন বিক্রি করে বা হস্তান্তর করে তখন তারা হ্যাঁ বা দলিল করে থাকে সাধারণত। তো এক ভাই তার সম্পত্তি অন্য ভাইয়ের কাছে বিক্রি করবে তখন তারা রেজিস্ট্রেশন খরচ বাঁচানোর জন্য হেবাও করলো। এবং হেবা করার পর ওই যে ভাই ক্রয় করলো সে বিদেশ চলে গেল। সে তার নিজের নামে নামজারি করায়নি। এমত অবস্থায় যে ভাই প্রথমে বিক্রিটা করেছিল সে কিছুদিন পর তার সম্পত্তি তার স্ত্রীর নামে ওই সম্পত্তিটুকুই যেটা তার ভাইয়ের কাছে বিক্রি করেছিল সেটাই তার স্ত্রীর কাছে সাব কবলা করে বিক্রি করে দিল। এখন ওই স্ত্রী ক্রয় সূত্রে মালিক হয়ে সে কি করলো নিজের নামে নামজারি করে ফেললো। এমত অবস্থায় ওই যে ভাই সম্পত্তিটা ক্রয় করে বিদেশ চলে গিয়েছিল সে জানতে পেরে সে দেশে আসে এবং এই নামজারির বিরুদ্ধে গিয়ে আবেদন করে অর্থাৎ মিসকেস করে। তখন মিসকেস চলমান অবস্থায় তাদের দেখা গেল দেবর ভাবির মধ্যে একটা ঝগড়া তৈরি হয় দখল নিয়ে। এমত অবস্থায় সম্পত্তিটা কে মালিক হবে? মাথায় রাখবেন, সম্পত্তি বিক্রির যে দলিলগুলো অর্থাৎ হস্তান্তর দলিলগুলো যখন হয়ে থাকে দুটো দলিল বা একাধিক যদি দলিল থেকে থাকে সেক্ষেত্রে প্রথম যে দলিলটা হয়েছিল সেটাই আসলে গ্যারান্টেড হবে, আইনগতভাবে সেটার বৈধতা থাকবে, বাকিগুলোর বৈধতা থাকবে না। এখন অনেকে আছে গ্রাম অঞ্চলে এটা বলে থাকে ভাইকে তো সে হেবা করে দিয়েছিল আর স্ত্রীকে তো সে সাবকবলা দলিল করে দিয়েছিল অর্থাৎ বিক্রয় দলিল করে দিয়েছিল আর এটাকে অনেকটা দানের মতো দলিল করে দিয়েছিল, অতএব এক্ষেত্রে সাবকবলা দলিলটাই গ্যারান্টেড হবে। এই ধারণাটা ভুল। দলিল যখন সম্পাদন হয়ে যায় এবং রেজিস্ট্রেশন হয়ে যায় তখন সাবকবলা হোক হেবা হোক যেটা আগে হয়েছিল সেটার গ্রহণযোগ্যতাটাই থাকবে। কোনো দলিল হেবা হওয়ার কারণে সেটার কিন্তু গ্রহণযোগ্যতাটা কখনোই কমে যাবে না। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে ভাই যে কাজটা করতে পারে মিসকেস করলে মিসকেসের বিচার প্রক্রিয়া যখন দেখা হবে যে ভাই আগে হস্তান্তর করেছিল নিজের ভাইয়ের কাছে তারপরে তার স্ত্রীর কাছে, সেক্ষেত্রে পরের হস্তান্তরটা বাতিল হবে, প্রথম হস্তান্তরটা ভ্যালিড থাকবে। তখন অটোমেটিক্যালি স্ত্রীর নামে নামজারিটা ক্যান্সেল করে ওই ভাইয়ের নামে নামজারিটা রাখবে অথবা নামজারিটা করে দিবে। তো এইভাবেই উনি ওনার সম্পত্তিটার মালিকানা অর্জন করতে পারেন। এই ক্ষেত্রে সবসময় মাথা রাখবেন সম্পত্তি ক্রয়ের সাথে সাথেই নামজারিটা করে ফেলবেন, তাহলে এই ধরনের জটিলতা আপনি পড়বেন না। আর দলিলের মধ্যে দলিল যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আগে আর পরে এটাই হচ্ছে গ্রহণযোগ্যতা, কোনটা আগে হলো কোনটা পরে হলো, কোনটা হেবা কোনটা সাবকবলা এটা কিন্তু এইভাবে গ্রান্টেড হবে না। হ্যাঁ, এই থিওরিটা কেন এসেছে সেটা হচ্ছে হেবা দলিল চাইলে অনেক সময় পজেশন যদি হস্তান্তর না হয়ে থাকে হেবা দলিল ক্যান্সেল করা যেতে পারে। এই কারণে অনেকে মনে করে যে হেবা দলিলের গুরুত্বটা কম, কিন্তু পজেশন যদি ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে হেবা পুরোপুরি কার্যকর হয়ে যায়, সেক্ষেত্রে চাইলেও সেটা ক্যান্সেল করা যায় না। ক্যান্সেল করলেও যার বিরুদ্ধে ক্যান্সেল করা হবে সে কিন্তু চাইলে এটার জন্য কাউন্টারে প্রতারণা এবং ক্ষতিপূরণ মোকদ্দমা দায়ের করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।